আসার পর দেশের মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে দ্রব্যমূল্য ইত্যাদি প্রশ্ন বিবেচনা করে পে কমিশন কার্যকর করেছেন। এমনকি মাননীয় স্পিকার সমস্ত বিবেচনায় মন্ত্রী এমপি এদেরও বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রশ্নটি কিন্তু হয়নি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন যে বহু প্রতিশ্রুত এবং প্রতীক্ষিত মজুরি শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন করার পরিকল্পনা আছে কিনা, করলে কবে নাগাদ করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার তো মনে হয় আমি আগেও এর উত্তরটা দিয়েছিলাম যে মজুরি কমিশন কিন্তু গঠন করা হয়েছে, এটা গঠন করা হয়ে গেছে, সকলের সঙ্গে আলাপ আলোচনা করেই এটা বাস্তবায়ন করা হবে। এবং না, মজুরি কমিশন গঠন করা হয়েছে মাননীয় স্পিকার, এটা আমরা গঠন করেছি, সকলের সঙ্গে আলাপ আলোচনা করেই তখন এই মজুরি কমিশনের ঘোষণাটা দেওয়া হবে। কারণ এখানে আসলে আপনি জানেন মাননীয় স্পিকার, শ্রমিক তো বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন ধরনের কাজে তারা নিয়োজিত, কাজে সেই সব সেক্টরগুলি লক্ষ্য রেখে তারপরে তো এই মজুরি কমিশনটা ঘোষণা দিতে হবে। তবে হ্যাঁ, মানুষ যাতে চলতে পারে তার জন্য একটা ন্যূনতম ব্যবস্থাটাও থাকতে হবে এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। কাজে আমি এটুকু মাননীয় সংসদ সদস্যকে জানাতে পারি যে মজুরি কমিশন গঠন হয়ে গেছে, আমরা এটা খুব শিগগিরই যাতে ঘোষণা হয় তার ব্যবস্থা নেব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 3 মাননীয় সদস্য জনাব জুনায়েদ আহমদ পলক, নাটোর 3 উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য নাটোর 3, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 3 মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, মাননীয় স্পিকার, সারা দেশে মসজিদ ও মন্দিরের সংখ্যা কত সেটাই জানতে চেয়েছে এবং সারা দেশে ইমাম মুয়াজ্জিনদের। আচ্ছা, আমি উত্তরটাই দিচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত 2008 সালের সর্বশেষ জরিপ অনুযায়ী সারা দেশে মোট মসজিদের সংখ্যা 2,42,500টি এবং ইমাম মুয়াজ্জিনের সংখ্যা প্রায় 4,85,000 জন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জরিপ অনুযায়ী সারা দেশে মন্দিরের সংখ্যা প্রায় 24,000। 2009-2010 অর্থ বছরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রাক প্রাথমিক স্তরে 5,70,000 জন শিশু, 19,200 জন বয়স্ককে এবং পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রমের আওতায় 4,20,000 জন শিশুকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত 36,768 জন শিক্ষক, 1,536 জন কেয়ারটেকার, 635 জন নিয়মিত জনবল ও 65 জন অস্থায়ী শ্রমিক কর্মী সহ সর্বমোট 39,004 জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছে, ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ইমাম মুয়াজ্জিনদেরকে প্রশিক্ষণ প্রদান করছে। ইমামদের আর্থসামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক মক্তবী শিক্ষা কার্যক্রম, প্রাথমিক বিদ্যালয়, ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিকতার উন্নয়ন এবং মসজিদ ভিত্তিক আর্থসামাজিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এখানে আমি একটু জানিয়ে দিতে চাই মাননীয় স্পিকার, 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছিল। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জুনায়েদ আহমদ পলক, সম্পূরক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্নোত্তর পর্বে এই জীবনে প্রথমবারের মতো প্রশ্ন করার সুযোগ পেয়েছি, এই জন্য আপনাকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এবং বিশ্ব ইজতেমার জায়গা প্রদান করেছিলেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মসজিদ এবং ইমাম মুয়াজ্জিনগণের উপকারে ট্রাস্ট গঠন করেছেন এবং সেই ক্ষেত্রে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে সারা দেশে মসজিদ ভিত্তিক এই প্রাথমিক
শিক্ষাক্রম এবং পাঠাগার স্থাপন করে 2014 সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষর মুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য কিন্তু পুত্র সন্তানের জনক হয়েছে, সেজন্য তাকে অভিনন্দন। এবং আমি মিষ্টিও পেয়ে গেছি। আপনি মিষ্টি খেলেন, আমরা যে খেতে পারিনি এখনো, তাহলে কি? মাননীয় স্পিকার, তার প্রশ্নের উত্তরে আমি এটুকু জানাতে চাই, ইতিমধ্যে মসজিদ ভিত্তিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা কার্যক্রম তো চলছে। তাছাড়াও আমরা যে নতুন শিক্ষা নীতি ঘোষণা করেছি, এই শিক্ষানীতিতে কিন্তু আমরা প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রেখেছি, সাথে সাথে আমাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও আমরা রেখেছি। যে ধর্মে সেই ধর্মের শিক্ষা ওই শিশুকালে স্কুলে যাতে গ্রহণ করতে পারে, অর্থাৎ যেমন কোরআন শিক্ষা বা নামাজ শিক্ষা, বা যদি খ্রিস্টান ছাত্রছাত্রী হয় তাদের জন্য বাইবেল, বা হিন্দুদের জন্য এরকম গীতা, এই যে তাদের যার যার নিজস্ব ধর্মগ্রন্থ বা ধর্ম শিক্ষা যাতে তারা পেতে পারে, আমরা কিন্তু এবারে আমাদের শিক্ষা নীতিমালায় সেটা আমরা গ্রহণ করেছি। এবং আমরা 2014 সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতা মুক্ত করতে চাই, এবং মসজিদে পাঠাগার নির্মাণ এর কার্যক্রমও কিন্তু চলমান। আমরা 96-তে যখন সরকারি ছিলাম তখন আমরা করেছি, এবং এখনও এই কার্যক্রম আমাদের হাতে আছে, আমরা চলছে। কাজেই আমরা মসজিদ ভিত্তিক প্রত্যেক এলাকায় এই প্রাথমিক শিক্ষা বা বয়স্কদের শিক্ষা, পাঠাগার, ধর্মীয় শিক্ষা, এই বিষয়ে আরও ব্যাপক কর্মসূচি আমরা গ্রহণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য মুজিবুল হক। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রশ্নের উত্তরে আছে যে সারা বাংলাদেশে ইমাম এবং মুয়াজ্জিনের সংখ্যা 4,85,000। আমাদের বর্তমান মহাজোট সরকার সারা দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার ব্যবস্থা করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখতে চাই যে 4,85,000 ইমাম মুয়াজ্জিন তারা যে সার্ভিস দেয়, তাদেরকে একটা প্রতি মাসে ভাতার ব্যবস্থা করা যায় কিনা? মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, যারা মসজিদে ইমাম মুয়াজ্জিন তারা কিন্তু এমনিতেই একটা তাদের ভাতা পেয়ে থাকেন, আর তাছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেও তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাদের প্রশিক্ষণও দেয়, প্রশিক্ষণকালীন সময়েও তারা কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর তাছাড়া আমরা যে কল্যাণ ফান্ড করে দিয়েছি, ট্রাস্ট করে দিয়েছি, তার মাধ্যমেও কিন্তু তাদেরকে বিভিন্ন সুযোগ দেওয়া হয়। আমার মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্যটুকু যদি ভালো করে খবর নেন তাহলে কিন্তু বিষয়টা জানতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য খান টিপু সুলতান। আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী এই জবাবে অত্যন্ত স্পষ্টতই বলেছেন যে 4,85,000 জন ইমাম মুয়াজ্জিন এবং 24,000 মন্দিরের পুরোহিতদের এই ট্রাস্টের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা এবং কোরআন শিক্ষার এই ব্যবস্থা করায় সমগ্র বাঙালি জাতি এই সরকারকে অভিনন্দন জানিয়েছে, এবং জনগণ আমাদের মাধ্যমে দাবি করেছে যে বাংলাদেশের জনসংখ্যা বিস্ফোরণ কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আমরা অনুরোধ করি মসজিদ এবং মন্দিরকে ব্যবহার করে এই পরিবার পরিকল্পনা এবং ইসলামিক ফাউন্ডেশনের সমন্বিত প্রচেষ্টায় এই 4,85,000 জন মুয়াজ্জিন এবং ইমামকে এবং এই 24,000 মন্দিরের পুরোহিতকে প্রশিক্ষণ দিয়ে আর্থিক সুবিধা, পরিবার পরিকল্পনার বিভাগ থেকে অতিরিক্ত আর্থিক সুবিধা দিয়ে, এই ইমামরা কাজ নাই তাদেরকে দিয়ে পরিবার পরিকল্পনার যে ট্রেনিং জুম্মাবাদ এবং প্রতিদিন নামাজের পরে এই ব্যবস্থা, এই সরকারের অ্যাওয়ারনেসের বিল্ড আপ করার কোনো পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী গণবিস্ফোরণ কমানোর জন্য
পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ জি, করবেন ধন্যবাদ কিনা মাননীয় সদস্য। আমরা জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, প্রথমত আমি বাংলাদেশের মানুষকে কখনোই বোঝা মনে করি না, কাজে গণবিস্ফোরণ বা এগুলিতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি এই বাংলাদেশের এই বৃহৎ জনগোষ্ঠী এরা আমাদের একটা শক্তি। শুধু প্রয়োজন হচ্ছে তাদের যথাযথ শিক্ষা প্রদান করা, তাদের খাদ্য নিশ্চয়তা দেওয়া, আমরা সেটা করে যাব। তবে আজকে জনসংখ্যার বিষয় এমনিতেই মানুষ কিন্তু সচেতন, এবং এই জন্য মাননীয় স্পিকার আপনি জানেন যে আমাদের যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় বা সমাজ কল্যাণ বা মহিলা শিশু, এমনকি মসজিদের তরফ থেকেও কিন্তু ইমাম মুয়াজ্জিন এদের মাধ্যমেও কিন্তু এ ধরনের কার্যক্রম অব্যাহত আছে। আর তাছাড়া আমরা যে প্রতিটি এলাকায় একটা কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার যেটা করছি, এই যে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতি ৬,০০০ জনগোষ্ঠীর জন্য একটা, এখান থেকেও কিন্তু এই মানে আমাদের মানে পরিবার যাতে পরিকল্পিতভাবে হয় এ ব্যাপারে সব রকম সহযোগিতা আমাদের জনগোষ্ঠী পাবেন। কাজে ইতিমধ্যেই পরিবার পরিকল্পনার ব্যাপক হারে মাঠকর্মী রয়েছে, আর তাছাড়া পরিকল্পনা কার্যক্রম কিন্তু অব্যাহত আছে। কাজে এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া, এটা চলছে। কাজে এটা যে আমার নতুন করে কিছু করবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর তাছাড়া বিশ্বের অনেক দেশ এখন, মাননীয় স্পিকার আপনি জানেন যে তারা এখন জনসংখ্যা হ্রাস পাচ্ছে, সেই জন্য তারা কষ্ট পাচ্ছে, কারণ তাদের মানে যুব সমাজ ধীরে ধীরে কমে যাচ্ছে, বয়োবৃদ্ধের সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কর্মক্ষম মানুষের সংখ্যা বেড়ে গেছে, যুব সমাজ কমে যাচ্ছে। তো এই যখন পৃথিবীর অবস্থা, তখন আমাদেরও একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমরা কতদূর পর্যন্ত এই জনসংখ্যা নিয়ন্ত্রণে যাব। কারণ সারা বিশ্বব্যাপী আমরা আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে দেবো, সারা বিশ্বে ছড়িয়ে দেবো, অসুবিধা কি? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরের সময় এখানে শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, এখানে অন্যান্য প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর তারকা চিহ্নিত প্রশ্ন 1 মাননীয় সদস্য জনাব এম এ জব্বার সাতক্ষীরা 2 উত্থাপন করুন।